সাবরিনা ম্যাম। আরে ফোন তুলছে না কেন? সরি আদিত্য। ম্যাম কোথায় চলে গেলেন? আরে এই সিদ্ধার্থটা আবার কোথায় গেল? কাল রাত থেকে দেখতে পাচ্ছি না। রেগে থাকলে আমার সাথে মারামারি কর, কিন্তু কথা তো বল। ম্যাম আপনি? আরে এটা আমার রুম, তো এটা তো স্বাভাবিক আমিই থাকবো না? কেন, তুমি কোনো জিনকে এক্সপেক্ট করছিলে নাকি? না ম্যাম, এমনিতে আমি তোমাকে এখানে এক্সপেক্ট করছিলাম না, আমার রুমে। সো টেল মি হোয়াটস আপ। আসলে আমার না আপনাকে খুব ইম্পর্টেন্ট কথা বলার আছে। তাহলে বলো, কোনো বিশেষ মুহূর্তের জন্য ওয়েট করছো নাকি? না ম্যাম, ফার্স্ট অফ অল আই এম রিয়েলি সরি। আমি না কাউকে জিজ্ঞেস না করেই মোহিত স্যারের ব্লাড স্যাম্পল টেস্ট করিয়েছিলাম আপনাকে প্রমাণ দেওয়ার জন্য যে মোহিত স্যার ওই দিন WISH ওই বিষের কথা বলেননি, আসলে VISH বিষের কথা বলছিলেন, পয়জনের কথা বলেছিলেন। ম্যাম ইউ উইল বি সারপ্রাইজ, কোথাও না কোথাও আমি ঠিক ছিলাম। মোহিত স্যারের শরীরে একটা অদ্ভুত রকমের পয়জন পাওয়া গেছে, আর ওই বিষের ওপর আমি বহু বছর ধরে রিসার্চ করছি। এই বিষের ব্যাপারে কোনো বইতে কোথাও কিচ্ছু লেখা নেই। তুমি একটু বেশি জেনে যাচ্ছ না আলিয়া? আগের ডক্টরেরও সেম প্রবলেম ছিল। ও বিষ আর রক্তের মধ্যে একটা তফাৎ বার করতে চেয়েছিল। প্রবলেম এখানে যে এই আইল্যান্ডে বেশি কিছু জানা স্বাস্থ্যের পক্ষে হানিকারক। এখন তোমার নলেজের জন্য আমি আমার নিজের শরীর তো খারাপ করব না, না আলিয়া? মরতে তো তোমাকেও হবে, যেমন আগের ডক্টরকেও মরতে হয়েছিল। তোমার সময়ও এসে গেছে আলিয়া। টু সুন, টু ব্যাড। আর ফোন এসেও বা কি হবে, আলিয়ার মরার সময় তো হয়ে গেছে। ম্যাম, আর আমার মনে হয় মোহিত স্যারের এই অবস্থার জন্য বাড়িরই কোনো লোক দায়ী। And the award goes to সাবরিনা। এই জিনিয়াস ব্যক্তিটি আর কেউ নয়, সেটা হলো আমি। ম্যাম, আমার না একজনকে খুব সন্দেহ হয়। রিয়েলি? কাকে সন্দেহ করছো? আদিত্য বাবাই এসেছিল মোহিত স্যারের কাছে সবার আগে। সো প্রুভ ইট। শুধু নিজের কাজটা করো ডক্টর আলিয়া, না হলে তোমার কাজ শেষ করতে আমার বেশি সময় লাগবে না।
কাউকে মারার প্ল্যান করছিলে নাকি? হ্যাঁ, ডিস্টার্ব করে দিলাম না? সরি। ইটস ওকে। যখন এসেই পড়েছো তো বলে দাও কেন এসেছো। এমনি চলে এলাম। অ্যাকচুয়ালি আমার এক বন্ধু এসছে, তাই ভাবলাম পরিচয় করিয়ে দিই। ইন্সপেক্টর, প্লিজ কাম ইন। মিস্টার আদিত্য কোঠারি বললেন যে ওনার বন্ধু মিস্টার সিদ্ধার্থ নাকি নিখোঁজ হয়ে গেছেন। উনি যে নিখোঁজ তার ইনভেস্টিগেশন করতেই আমি এখানে এসেছি। এই আদিত্যর কিছু তো একটা ব্যাপার আছে। প্রথমে নিজেই ক্রাইম করে, তারপর সেটাকে লোকানোর জন্য নিজেই আবার অ্যাকশন নিয়ে একটা ড্রামা করে। আপনি কি বলতে পারবেন যে হঠাৎ করে কোথায় নিখোঁজ হয়ে গেছেন মিস্টার সিদ্ধার্থ? আর আপনি কিছু কি জানেন? না স্যার। আসলে ইন্সপেক্টর, একটু আগেই সিদ্ধার্থর ফোনে ট্রাই করেছিলাম, বাট রিং হচ্ছে কিন্তু কেউ রিসিভ করছে না। আমি আবার ট্রাই করছি। স্যার, আমিও একটা ফোনের আওয়াজ শুনতে পেয়েছিলাম, হয়তো ওটা সিদ্ধার্থর ফোন ছিল। আর কেউ যদি ওভার স্মার্ট হওয়ার চেষ্টা করে তাহলে সেটা তো ধরা পড়েই যাবে। রাইট। আর যদি কেউ ব্লাফ করে থাকে সেটাও ক্লিয়ার হয়ে যাবে। কিন্তু এখানে তো কোনো ফোন বাজছে না। আই থিঙ্ক আলিয়া, তুমি নিশ্চয়ই অন্য কারোর ফোন রিং হতে শুনেছো। সাবরিনা, এখানে এতটাও রোদ নেই, আর কোনো ফ্যাশন শো হচ্ছে না, তাহলে সানগ্লাস কেন চোখে? এরকম অনেক ইনফেকশনস হয় যেটা ছুঁলে ছড়িয়ে পড়ে, কিছু কিছু হাওয়া থেকেও ছড়িয়ে পড়ে। ইনফেকশনস? আচ্ছা, এত চিন্তা তোমার সবার জন্য? তো তোমার তো তাহলে আন্ডারগ্রাউন্ড হয়ে যাওয়া উচিত। তুমি তো নিজেই একটা ইনফেকশন, রাইট? আদিত্য প্লিজ, আমার কনজাংটিভাইটিস হয়েছে। হোয়াট ননসেন্স! কনজাংটিভাইটিস? হঠাৎ করে এই কনজাংটিভাইটিস কোত্থেকে হয়ে গেল? জানি না, কারোর নজর লেগেছে হয়তো। তোমার কারোর নজর লেগেছে? তোমাদের ওপর নজর দেবে এরকম নতুন নতুন চিন্তা ভাবনা? ম্যাম, ক্যান আই প্লিজ, এক্সকিউজ মি। ইন্সপেক্টর, প্লিজ কাম। আমার সমস্ত প্ল্যান ভেস্তে দিল এই আদিত্য। আলিয়াকে মারার কত সুন্দর একটা সুযোগ ছিল আমার কাছে। আসল ইনফেকশন তো আলিয়ার হয়েছে, ইনফরমেশনের ইনফেকশন। মোহিতের বডিতে বিষ আছে, সেটাও জানতে পেরে গেছে। এর থেকে ক্ষতি তো আসল কনজাংটিভাইটিস হলেও হয় না। পুলিশের সামনে আলিয়া যদি মরে যায় তাহলে আরো এনকোয়ারি বেড়ে যাবে। ওর জন্য আমায় অন্য কোনো উপায় ভাবতে হবে। আরে, ওই মাকড়সা রাখা জারটা কোথায় গেল? আমি এখানেই তো রেখেছিলাম।
আলিয়া মাই চাইল্ড, মারিয়া, আপনি জানেন তোমার হসপিটাল থেকে ফোন এসেছিল আমার কাছে, তোমাকে ফিরে যেতে বলেছে। কোঠারি স্টেটে তোমার কাজ শেষ আলিয়া, কোঠারি স্টেটে তোমার সব কাজ শেষ আলিয়া। কি? কিন্তু কেন? থ্যাংক ইউ ডিন, আলিয়াকে আবার অফিসিয়ালি ডেকে নেওয়ার জন্য। এমনিতেও কাজে কম আর আমাদের ফ্যামিলি ম্যাটার্সে বেশি ইন্টারফেয়ার করে ফেলছিল, যেটা আমার একদম পছন্দ নয়। সো থ্যাংক ইউ। আলিয়া তো সেট হয়ে গেল, আর এখন শুধু আমার সিদ্ধার্থের ব্যবস্থা করতে হবে। আরে সিদ্ধার্থর মেসেজ। আরে ভাই, ফোনটা অন্তত কর। কখন থেকে আমি টেনশন করছি। Aww. আদিত্য বাবা, মারিয়া ম্যাডাম, কি খবর? কি হয়েছে, এরকম মুখ গোমড়া করে দাঁড়িয়ে কেন? ও ডক্টর আলিয়া, ওফ গড, তাহলে তো বড় কমপ্লিকেটেড ব্যাপার। ওকে এখান থেকে চলে যেতে বলেছে। কি? কেন? কে বলেছে? আমি এসব জানি না। আমি শুধু এটা জানি যে এই বাড়িতে মোহিত স্যারের কেয়ার নেওয়ার জন্য কত ডাক্তার এসেছেন, কিন্তু এর মধ্যে যদি কেউ প্রাণ দিয়ে মোহিত স্যারের যত্ন নিয়েছেন তো সেটা শুধু ডক্টর আলিয়া। আমার ভীষণ দুঃখ হচ্ছে, আমার নিজের পরিবারের মতো হয়ে গেছিল। এই জন্য ভাবলাম যে তোমাকে আমার বলা উচিত। আমি যাই। হুম। ভাগ্য ভালো ওর, এখান থেকে বেঁচে ফিরছে। সারাক্ষণ ইরিটেট করতো। ঠিক আছে, দাদার জন্য আরো ভালো নতুন ডাক্তার পেয়ে যাব। ও কি একাই পৃথিবীতে ভালো ডাক্তার নাকি? আমি জানি বাবা, তোমার মৃত্যুর অদ্ভুত রহস্যটা এখানকার ঘটনার সাথেই জড়িয়ে আছে। যখনই আমার মনে হয় যে আমি ওই রহস্যটার কাছাকাছি চলে এসেছি, কিছু না কিছু ঠিক ঘটে যায়। মারিয়া, আপনি? আলিয়া, তুমি আজকে চলে যাচ্ছ বলে আমি তোমার জন্য কেক তৈরি করেছি। আমি সত্যি ভীষণ দুঃখিত। আমরা সবাই তোমাকে ভীষণ মিস করব। হ্যালো, হ্যাঁ স্যার, আমি এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। নো আলিয়া, তোমার ফিরে আসার কোনো প্রয়োজন নেই। হোয়াট? কিন্তু স্যার আমি বলবোটা কি? আরে সবকিছু যদি আমি বলে দেবো তো আপনি কি করবেন? যা হোক একটা বলে দিন, বলুন যে আপনার কোনো মিস্টেক হয়েছে বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। সরি ডক্টর আলিয়া, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে। আপনি ওখানেই থাকুন। কিন্তু কি করে? স্যার, আমার জন্য কেউ স্পেশাল রিকোয়েস্ট করেছে? এরকমটা করতে যে আমি বলেছি সেটা বলে আবার আমার ব্যাড বয় ইমেজটাকে খারাপ করে দেবেন না। অনেক কষ্ট করে বানিয়েছি এই ইমেজ, অ্যান্ড আই রিয়েলি লাইক ইট। শুধু শুধু একটা ইমোশনাল ড্রামার সৃষ্টি হবে, আর এসব আমি পছন্দ করি না।
সরি আলিয়া, আমি কারোর নাম নিতে পারবো না। বাই। গাইস, হসপিটাল থেকে ফোন এসেছিল, আমি কোথাও যাচ্ছি না। সাবরিনা ম্যামই হয়তো ডিনকে বারণ করেছেন যাতে ওনার নামটা না নেওয়া হয়। উনি এতটাই ভালো যে উনি শো অফ করতে চান না। আমি মোহিত স্যারকে এখান থেকে বাইরে নিয়ে যেতে চেয়েছিলাম, সেটা দেখে হয়তো আদিত্য স্যার ভয় পেয়ে গিয়েছিল। উনি হয়তো আমার নামে কমপ্লেন করেছেন। সাবরিনা ম্যামও তো জানতেন যে আমি এসব ওনার পারমিশন ছাড়াই করেছিলাম। উনি তো কিছু বললেন না। এইবার তো সব পরিষ্কার। এই সব কিছুর পেছনে ওই আদিত্য স্যারেরই হাত আছে। ওর মুখোশ যতদিন না খুলছে আমি এখান থেকে কোথাও যাব না। তবে খুব তাড়াতাড়ি আমাকে আদিত্য স্যারের বিরুদ্ধে কিছু প্রুফ জমা করতে হবে। এসো হুজুর, তোমাকে বিষ খাওয়াতে হবে। আহা! আর সেই বিষ শরীরে ছড়ালে চোখ অন্ধকার হয়ে যাবে। আজ তো তোমার গেম ওভার মিস্টার আদিত্য কোঠারি। যেদিন মোহিত স্যার জানলা দিয়ে পড়ে গেছিলেন সেদিন কত তারিখ ছিল? ইয়েস, এর ঠিক পরেই থাকবে ওই ফুটেজটা। হ্যালো ম্যাম, আপনার জন্য কোরিয়ার কোম্পানি থেকে একটা পার্সেল এসেছে। সাবরিনা, তোমার জন্য তোমার ভালোবাসার মানুষ। দিস মেন ওরা নিজেরা নিজেদের যতটা ভালোবাসে তার থেকে অনেক বেশি আমাকে ভালোবাসে। আর দেখো আমি কেমন একা। কাকে কাকে আমি শেষ করব? সবাইকে তো আমি নিজের হৃদয় দিতে পারবো না, কিন্তু গুড নিউজ, সবার হৃদয় আমি নিতে পারবো। আশা করব যে আমার পাঠানো উপহার তোমার ভালো লেগেছে বিষকন্যা। এবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? এত জোরে চিৎকার কে করলো? কোঠারি এস্টেটে মিরর্স অ্যালাউড নয়। আর আয়না কখনো মিথ্যে কথা বলে না বিষকন্যা। এখনই একবার দেখবো? না, আগে আমি এই ফুটেজটা কমপ্লিট করে নিই।